তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল রাইডার বয় মানিক। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো হয়তো তোমরা আমার নেপাল সিরিজগুলো দেখেছো, তো তোমাদের ভিডিওগুলো কেমন লেগেছে অবশ্যই সেগুলো কমেন্টে ফিডব্যাকগুলো পেয়েছি, তো সবাইকে থ্যাংক ইউ। আর আজকে আমি করাতে চলেছি বাইকের সার্ভিস করাতে যাব। তো আজ সার্ভিস সেন্টারে করাবো না, একটা ভালো গ্যারেজ আছে যেখানে আমাকে আমার একটা দাদা বলেছে, তার নাম সন্তু দাস। সে আমাকে বলেছে এখানে একটা ভালো কাজ করায় গ্যারেজে, তো সেখানে গিয়ে আমরা বাইকের কাজ করাবো। তো বাইকের অনেকগুলোই কাজ আছে, সেগুলো আমি সব করাই তোমার সাথে শেয়ার করব। তো চলো একবারে তোমাদের সাথে দেখা হচ্ছে মোটো ব্লগিং সেটআপে। তো চলে এসেছি আমি মোটো ব্লগিং সেটআপে, আর এখন আমাকে যেতে হবে সার্ভিস সেন্টার। কারণটা তো হয়তো তোমরা সবাই জানোই, কি কাজ করাতে হবে। প্রথমে আমাকে এয়ার ফিল্টার আর মোবিল ফিল্টার কিনতে হবে, কারণ ওইগুলোর অবস্থা বলতে গেলে পুরোপুরি খারাপ যাতে। আর এখান থেকে আমাদের নিয়ে নিতে হবে রাইট সাইড। এখানে ছোটোখাটো তোমরা অফরোডিং পেয়ে যাবে রাস্তা, কিন্তু এখানে ডেঞ্জারাস অটোওয়ালা পেয়ে যাবে, এদের থেকে বাঁচতে হবে তোমাদের। আর বলতে বলতেই এখানে চলে এসছে আমাদের সার্ভিস সেন্টার, যেখান থেকে কিনবো পার্টস আর পকেট হবে খালি। ভাই এবার এখান থেকে একটু হালকা করে পকেট খালি করতে হবে। দেখে নাও জায়গাটা কেনা হয়ে গেছে, কিন্তু এয়ার ফিল্টার আর পাইনি। মোবিল ফিল্টারের দাম ছিল 54 টাকা। ওই কিছু ডিসকাউন্ট ওরম দিয়ে থাকে, যেগুলো দেওয়া না দেওয়া সমান। ওখান থেকে ওই 50 টাকা পড়লো মোবিল ফিল্টার। এবার এখন আমাকে যেতে হবে ডানলপ পাজির দোকানে। ওখানে ওটা হচ্ছে আমাদের মিনি ওয়েলিংটন। ওখানে যদি পেতে পারি, না পেলে মনে হচ্ছে আমাকে অন্য দিন বাইক সার্ভিস করাতে হবে কিনা ভাবছি। ভাবছি একবারে করাবো জিনিসপত্র পেলে। এবার দেখা যাক। তো মিনি ওয়েলিংটন থেকে এই দোকান থেকে আমরা পেয়ে গেছি এই যে নিউ সিং অটো শপ। এই সব থেকে এটা হচ্ছে আমাদের ডানলপের মিনি ওয়েলিংটন বলতে পারো। আর এখান থেকে আমি পেয়ে গেছি আমার এয়ার ফিল্টার, যেটার দাম পড়েছিল তোমার 250 টাকা। হ্যাঁ ভাই ওঠ। তো এখন যেতে হবে গ্যারেজে, মানে এখান থেকে ডানলপের এখান থেকে আমাকে ইউটার্ন মেরে সেই বেলঘুরিয়ার দিকে যেতে হবে। এখন আছি ফরেস্ট অফিসে। এরপর সামনেরটা গিয়ে ওখান দিয়ে ধরে নেবো আমরা নীলগঞ্জ রোড। এখানে তোমরা দেখে নিতে পারো রাস্তাটা, এই রাস্তাটা দিয়েই আমরা যাব। ভাই ওখানে হচ্ছে ঝামেলা সুইগি ডেলিভারির সাথে পুলিশের। কি হলো ভাই, দুইজন পার হয়ে গেল। বাবা, যারা খাটবে তাদের ধরছে, যারা এত খাটছে, যারা এখান থেকে পালিয়ে যাচ্ছে তাদের আর কিছু বললো না। এই না হলো পুলিশ এখানকার, দেখে নাও। মানে কেসটা হচ্ছে ওখানে লাইন থেকে যে ডেলিভারি বয় সেই লাইন থেকে এগিয়ে গেছে, তার জন্য হচ্ছে ওখান থেকে হচ্ছে পুলিশটা ধরলো, বাইকের ছবি তুললো। ছবি তোলার পর ওখানে হচ্ছে ঝামেলা, এটা নিয়ে হচ্ছে একটা ঝামেলা। আর দুইজন এখান থেকে বেরিয়ে গেল, তাদের আর কিছু বললো না। বাহ, আরে না, ওরা একটু এগিয়ে গেছিলো, একটু এগিয়ে দাঁড়িয়েছিল, এটা হচ্ছে কথা। লোকেশনের কাছাকাছি, তো দেখা যাক গ্যারেজটা কোন দিকে। তো আমার সোজাসুজি এটাই হবে হয়তো গ্যারেজ, তো এটাই হচ্ছে গ্যারেজ। আর এটাই তো বলেছিল। তো এইখানে হচ্ছে আমার বাইকের কাজ, আর এখানে পুরো বাইকের সিট টিট খোলা স্টার্ট হয়ে গেছে এখান থেকে। ওই কী হয়েছে? এই একটা দেখেছো, এই আমার এখানে বাইকের কাজ শুরু হয়ে গেছে। দেখে না, আর বাইকের কাদার কি অবস্থা হয়ে গেছে দেখো, পুরো অবস্থা এখানে খারাপ। যা কাদা বৃষ্টি হয়েছিল নেপালে, যেখানে দেখেছিলাম নম্বর প্লেট নেই, এই জায়গাটা পুরো ভেঙে গেছে। আর এখানে তার জন্য টানিয়ে রাখতে হয়েছে।
কমপ্লিট। এখন আমরা বেরিয়ে যাচ্ছি ঘরের দিকে। আর খুবই দুর্দান্ত মানে বাইক সার্ভিস করেছে, সেটা থেকে আমরা খুবই স্যাটিসফাইড। আর তোমরাও চাইলে এসো, তো দাদার কন্ট্যাক্ট নম্বর আমি স্ক্রিনের উপর মেনশন করে দেবো, তোমরাও পারলে এসো কাজ করিও এখানে। তো আমি কাজ করে খুবই স্যাটিসফাইড। আর 850 টাকায় আমার কাজ হয়ে গেছে। আর এখন পাওয়ারটা আমি পাওয়ারটাই গলির দিকে চালাচ্ছি, মানে গলির দিকে বাম্পার আছে, যখন রোডের উপরে একটু টানবো তখন তোমাদের পাওয়ারটা বলবো। আগে পিক আপটা আমি খুবই লেট পেতাম, পিক আপটা অনেক লেটে ডেলিভারিটা হতো পাওয়ারটা। তো এবারে এটা দেখা যাক। বিটি রোডের উপর চলে এসেছি। আর হচ্ছে বাইকের এখন পাওয়ারটা একবার টেনে টেস্ট করে দেখবো, তার মধ্যে এই জ্যাম না আর পোষাচ্ছে না এখন আগের থেকে। যখন এখন থ্রটেলটা আমি ডেলিভারি দিচ্ছি তখন কিন্তু পুরো ফাস্ট একবারে পিক আপটা নিচ্ছে। যখন পিক আপটা করছি সঙ্গে সঙ্গে কিন্তু এবার ডেলিভারিটা নিচ্ছে, পাওয়ার ডেলিভারিটা। এই দেখো এখন কিন্তু ভালো ডেলিভারি নিচ্ছে পাওয়ার, আগে কিন্তু সেটাও নেয়নি। থ্রটেল বডি এই বডি সব কিছু ক্লিন করিয়ে পুরো নতুনের মতো ঝাঁকাঝাক করেছি। তো এই ছিল আজকের ভিডিও। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যারা চ্যানেল নতুন তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরাও যদি এদিকে নিয়ারেস্ট পানিহাটি সোদপুর কাছাকাছি থাকো, তোমরাও যদি এখানে সার্ভিস করাতে চাও তো কন্ট্যাক্ট করে নিতে পারো ওনাদের সাথে। তো চলো দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ব্লগে, ততদিনের জন্য টাটা।